আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মাহু আহলু আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদ উমুরিনা ওয়াজনা মিন শুররি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি। আজকে 25 তারিখ জুন মাস 2025 সাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যের আলো দেখার মতন তৌফিক দান করছেন। এখন সকালবেলা আল্লাহ তাআলা কথা বলার মতন তৌফিক দান করছেন, এর জন্য মহান সৃষ্টিকর্তাকে আমি ধন্যবাদ জানাই। আই বিলিভ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো কিছু নাই যে তার সাধ্যের বাইরে কোনো কিছু আছে। সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাধ্যের ভিতরে। যে যত কিছুই বলুক আর যে যত কিছুই উন্নত থেকে উন্নত প্রযুক্তি তৈরি করুক, এবং এই উন্নত থেকে উন্নত এই প্রযুক্তি যে ব্যবহার হইতেছে, আল্লাহ তাআলা চাইলে সব কিছুকে এর প্রযুক্তির ব্যবহারকে আল্লাহ তাআলার হুকুমে জড় পদার্থ কথা বলে। সুলাইমান আলাইহিস সালামের জামানায় জড় পদার্থ দিয়ে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে এমনকে বাদশাহী দান করছিল, উনি এক তখ্তের উপর দিয়ে তিনি সারা পৃথিবীর ভিতরে জড় পদার্থ, কোনো অকটেন ছিল না, পেট্রোল ছিল না, ডিজেল ছিল না, মোবিল ছিল না, সে এমনি সুলাইমানি তখ্ত যেটা বলা হয়, সে এক জায়গায় থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াইতো। সেই জন্য আল্লাহ তাআলার কথা একটা জড় পদার্থ শুনে। তো যারা আজকে এই সারা বিশ্বের ভিতরে যে সমস্ত পারমাণবিক বোমা তারা তৈরি করে রেখে দিছে, আর তারা ভাবতেছে যে আমরা যে কোনো টাইমে এটার পাসওয়ার্ড দিয়ে আমরা যে কোনো রাষ্ট্রে থাকি না কেন ক্লিক করেই আমরা একটা রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারবো। আই বিলিভ আমি এটা কখনোই বিশ্বাস করি না, যে আমি এটা পুরাপুরি বিশ্বাস করি যে আল্লাহ যদি চায় তাহলে হবে, নচেত আল্লাহ না চাইলে হবে না। এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার এখতিয়ারভুক্ত। সেজন্য মহান সৃষ্টিকর্তার দরবারে আমি শুকরিয়া আদায় করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু তিনার ইচ্ছা এবং তিনার হুকুম এবং তিনার মর্জির উপর সব কিছু নির্ভর করে। এখানে কারো চুচারা করার শব্দ নাই। অনেক বহুত বড় বড় ক্ষমতাদার রাজা বাদশারা লাস্ট ফিনিশিং নাকানি চুবানি খায় তাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। নমরুদ, ফেরাউন, কারুন, তাদের বিভিন্ন ধরনের শক্তি ছিল, অর্থ ছিল, কিন্তু তাদের লাস্ট পরিণতি এরকম যে তারা অনেক নাপানি চুপানি খায় তারা আল্লাহ তাআলার রবুবিয়তের কাছে তারা হার মেনে গেছে। যাই হোক, এখন সারা ওয়ার্ল্ডের ভিতরে যে একটা ঘটনা কয়েকদিনের ভিতরে যেটা ঘটে গেল, যেটা আল্লাহ তাআলা সব কিছু ভালো জানে। আল্লাহ তাআলা কুদরতওয়ালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ার সাগর, মায়ার সাগর, মহব্বতের সাগর। একটা বান্দাকে আল্লাহ তাআলা কত ভালোবাসে যে হাজারো হাজারো সন্তান, মা তার সন্তানকে যে ভালোবাসে তার চেয়ে বেশি গুণ ভালোবাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক একটা বান্দাকে। এক বান্দা সে 70 বছর ধরে সনাম সনাম করে সে ডাকতেছে, আর একদিনকে স্লিপ অফ টাং সে বলছে সমাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাব্বাইক ইয়া আবদি, হে বান্দা আমি হাজির। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথার জবাব সাথে সাথে দিছেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু পারেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা এবং এখতিয়ারভুক্ত। কাউকে যদি কষ্ট দেয় এটাও আল্লাহ তাআলার ইচ্ছা, কাউকে যদি সুখ দেয় এটাও আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলাই ভালো জানেন
যে আগামীকাল আমার ভাগ্যে কি আছে এবং ভবিষ্যতে কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এটার সব কিছু নির্ধারণ করেন। কিয়ামতের আগে কি ঘটবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলা সব কিছু বইলেই দিয়েছেন। সেজন্য সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছা। এখন আমরা অনেকেই হতাশ, অনেকেই প্যানিক, অনেকে অ্যাংজাইটি ফোবিয়ায় ভুগতেছি যে না জানি কখন জানি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। এরকম আছে তৃতীয় বিশ্বযুদ্ধই হবে না, তৃতীয় বিশ্বযুদ্ধই হবে না, শুধু একটা যুদ্ধ হবে। ইরাকের এই ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় ভাসে উঠবে, আর ওইটাকে নেওয়ার জন্য সবাই সারা পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলা তারা ওইটাকে নেওয়ার জন্য তারা যখন যুদ্ধে একে অপরের প্রতি লিপ্ত হবে, তখন 999 জন সবাই মারা যাবে, কিন্তু স্বর্ণের পাহাড় অমনিই থাকবে। তো এটা পরবর্তীতে এই যে মানুষ এত প্রযুক্তি তৈরি করছে, এই প্রযুক্তি আল্লাহ চাইলে এমনি অটোমেটিকলি ড্যামেজ হয়ে যাবে, এগুলো কোনো কাজ করবে না। তখন অটোমেটিকলি ঢাল তলোয়ারের যুগ আসবে, আর ঢাল তলোয়ারের মাধ্যমে ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদি ইহুদিদেরকে যে হত্যা করা হবে, তখন সুস্পষ্ট হাদিসে বলা হয়েছে পাথর বলবে, ঘাস বলবে আমার পিছনে ইহুদি পলায়নরত, তাদেরকে তরোয়াল দিয়ে হত্যা করা হবে, এখানে কোনো মিসাইল দিয়ে হত্যা করা হবে না। তো যাই হোক, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহু আলাম, আল্লাহ তাআলা ভবিষ্যতের বাণী, মানুষ 1 সেকেন্ড পরে কি হবে এটা কেউ বলতে পারবে না। যদি মানুষ বলতে পারতো তাহলে মানুষ অনেক চৌকান্না থাকতো, অনেক খুশ থাকতো, তাহলে মানুষের জীবনে কোনো বিপদ আপদ, বালা মুসিবত, দুর্ঘটনা সে শিকার হইতো না। সে জানে না তার আগামীকাল তার ভাগ্যে কি নির্ধারণ আছে, অথবা 1 ঘন্টা পরে তার কপালে কি আছে। আজকে যে অবস্থা শুরু হয়ে গেছিল, আজকে কয়েকদিন আগে যে আমেরিকা এর মাধ্যমে, ইসরায়েলের মাধ্যমে ইরানে হামলা চালাইছে, যার ফলে শ্রুতিতে ইরানও আবার পাল্টা ইসরায়েলে হামলা চালাইছে, যার ফলে শ্রুতিতে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছিল মনে হইলো যে সারা বিশ্বের ভিতরে এই যুদ্ধ বেড়ে যাবে। তো আল্লাহ তাআলা চাইলে আল্লাহ তাআলা যে কোনো মানুষকে দিয়ে শান্তির বার্তা প্রেরণ করতে পারে। আজকে আমরা আমেরিকার প্রেসিডেন্ট এই বাইডেনকে পাগল বলি, খেপেটে বলি, কিন্তু তার কয়েকটা কথা এখানে বুঝতে হবে। সে বলছে আমি যদি ক্ষমতায় থাকতাম তাহলে ইউক্রেন আর এই যে কি করে কয় রাশিয়ার যে যুদ্ধ হইতেছে, এই যুদ্ধ আমি একদিনে 24 ঘন্টায় বন্ধ করে ফেলাইতাম। সে কিন্তু ক্ষমতা আসার পরে এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে বন্ধ করে দিচ্ছে। তারপরে আপনার কয়েকদিন আগে আফগানিস্তান এই পাকিস্তান এবং কাশ্মীরে যে অবস্থা শুরু হয়েছিল, যে পরিমাণ যুদ্ধের প্রস্তুতি প্রিপারেশন নিয়েছিল, যদি এই যুদ্ধটা লাগতো পাকিস্তান ক্ষতিগ্রস্ত হইতো এবং ভারত ক্ষতিগ্রস্ত হইতো, আশপাশে এটা ধর্মীয় একটা যুদ্ধে রূপান্তরিত হইতো। তো সেটাকে সে বন্ধ করে দিছে। এই যে এই যুদ্ধটা, এটাকেও সে যেমনি পারে সে যাই বলুক প্রথমে উল্টাপাল্টা, কিন্তু সে বন্ধ করে দিছে। আল্লাহ তাআলা যুগ যুগান্তরে দেয়া রেখেছে বাদশা নাজ্জাশী মুসলমানদেরকে কিভাবে সেভ করছে। বুহাইরা পাদ্রি যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা তাকে নিয়ে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবুসিনিয়ায় দিকে ওই ব্যবসার উদ্দেশ্যে গেল, তখন বুহাইরা পাদ্রি বলল তার চাচাকে, তোমার এই ভাতিজাকে নিয়ে তুমি তাড়াতাড়ি মক্কা নগরীতে কি করে কয় নিয়ে যাও, কারণ তার পিঠের ভিতরে নবুয়তের সিলমোহর মারা আছে, সে অন্য ধর্ম অবলম্বী ছিল। তিনি তাড়াতাড়ি করে নিয়ে গেছে, কারণ তাকে হত্যা করার জন্য অনেক গুপ্তচর খুঁজতেছে। সেই কারণে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছে জাসুস গুপ্তচর, যেরকম আজকে ইসরায়েলের মুসাদ, তারা আজকে সারা ওয়ার্ল্ডের ভিতরে গুপ্তচর ভিত্তিতে পারদর্শী। সেই কারণে
গুপ্তচর এখানে এটা কোনো হারানির বিষয় না, লুকানির বিষয় না। এটা গুপ্তচরের মাধ্যমে একটা বিশ্বের শক্তি অনেক কিছু নির্ভর করে। তারা এই সারা বিশ্বের ভিতরে তারা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের তথ্য তারা আদান প্রদান করে থাকে। এটা সুলাইমান আল্লাহ ইসলামের জামানায় সুলাইমান আল্লাহ ইসলামের অনেক তথ্য আদান প্রদান করতো এক পাখি, তার নাম ছিল আবাবিল। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের ভিতরে এই আবাবিল সম্পর্কে বলে দিছে। যখন একদিনকে আবাবিল হাজির নাই, তখন বলল, হে আবাবিল, তুমি কোথায় গেছিলা? বলল যে আপনার এই রাজত্বের ভিতরে এক রানী আছে, তার নাম রানী বিলকিস, সে সূর্য পূজা করে, সে গুপ্তচর বৃত্তি করছে। যার ফলে তখন সুলাইমান আলাইহিস সালাম বলল, রানী বিলকিসকে বলো সে আমার কাছে আত্মসমর্পণ করে, অথবা আল্লাহ তাআলার রুবুবিয়তকে সে এবং আমার নবী হিসেবে সে যেন মেনে নেয়। তখন রানী বিলকিসের গুপ্তচরগুলাও তারা দায় দেখলো, আইসে বলল তার যে সক্ষমতা তার সাথে যুদ্ধ জড়ানো সম্ভব হবে না। তখন আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সুন্দরভাবে ঘটনাটা বলছে যে রানী বিলকিসের কথাটা আল্লাহ তাআলার কাছে খুবই ভালো লাগছে। বলছে, আমার একটা ভুল হটকারিতার সিদ্ধান্তর কারণে আমি এই জনপদকে ধ্বংস করতে চাই না, আমি সুলাইমান আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ করব। তাই হোক, সুলাইমান আলাইহিস সালামের কাছে সে আত্মসমর্পণ করছে। এখানে অনেক ধরনের হিস্টোরি ঘটনা ঘটে গেছে। আজকে যদি যে অবস্থা শুরু হয়েছিল, যদি এই অবস্থার ভিতরে যদি এই ইরাক এবং কি করে কয় ইসরায়েল এবং ইরানের যুদ্ধটা যদি এই মুহূর্তে ডোনাল্ড কি করে কয় ট্রাম্প প্রশাসন সে যদি থামাইতে ব্যর্থ হইতো, আর এই যুদ্ধের দামামা আজকে সারা ওয়ার্ল্ডের ভিতরে ছড়াই যাইতো। একদিকে ছড়াই যাইতো কি করে কয় আমেরিকান যে ঘাঁটিগুলো আছে, আমেরিকান ঘাঁটি ইরাকে আছে, তারপরে কুয়েতে আছে, তারপরে কি করে কয় কাতারে আছে, সৌদি আরবে আছে, আরো অন্যান্য ওই সমস্ত যে সমস্ত দেশগুলোতে আছে। তো এই আশপাশের দেশগুলোতে ইরান ওখানে তাদের ক্ষেপণাস্ত্র বা যেটাই তাদেরকে তাদের কাছে যে সমস্ত মানে প্রযুক্তি আছে, ড্রোন, এর মাধ্যমে তাদেরকে হামলা চালাইতো। আর এই হামলার মাধ্যমে আস্তে আস্তে পুরা একটা অস্থিতিশীল পরিবেশ পুরা মধ্যপ্রাচ্য জুড়ে ছড়াই যেত। আর এই মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিবেশের কারণে এখানে বিভিন্ন ধরনের এখানে বিদ্রোহ গ্রুপ আছে, হুতি আছে, আইএস আছে, তারপরে ইরাকের ভিতরে এখনো যে বিদ্রোহী গ্রুপ সাদ্দাম হোসেনের যে গ্রুপগুলো কাজ করতেছে, তারা দেখা যাইতেছে ইরানের সঙ্গে তারা যোগ হয়ে যেত। তো বিভিন্ন ধরনের এখানে যুদ্ধের এক বিশাল এক প্রস্তুতি, এখানে এক যুদ্ধে দামামা বেজে যেত, যার ফলশ্রুতিতে হাজার হাজার নিরহ শিশু তাদেরকে জীবন দিতে হইতো। আর ইরানের এরকম আত্মসমর্পণ করার ইতিহাস নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়ে আসে নাই, এর আগে থেকে রোম এবং পারস্যর দাপট সারা ওয়ার্ল্ডের ভিতরে চলতেছিল। ইরানের আরেক নাম হইতেছে পারস্য। এই পারস্যর দাপট এমন দাপট ছিল, তারা কখনোই মাথা নত করার জাতি না। এই পারস্যর দাপট চলতেছিল, তো তারা কখনোই তো মাথা নত করবে না, এমন এক মানে সিচুয়েশন তৈরি হয়ে যেত। সেই জন্য এতগুলা ইরানের জেনারেলদেরকে হত্যা করা হয়েছে, রাইসিকে হত্যা করা হয়েছে, বিভিন্ন ধরনের মুসাদ তাদের গুপ্তচর বৃত্তির মাধ্যমে অনেক কিছু তা ইরানে তারা চলছে। ইরানের পারমাণবিক যে মানে কি করে কয় চুল্লি আছে, এটাকে বন্ধ করে দেওয়ার জন্য ওদের উপর অনেক বছর নিঃশ্বাসযোগ্য চলছে। এখন পর্যন্ত চলমান আছে কিনা আল্লাহ পাকে ভালো জানে, আমি এই বিষয় নিয়ে অতটুকু আমি জানি না। তো এর উপরেও তারপরেও তারা বিভিন্ন ধরনের কি করে কয় তারপরে ওর ভিতরগত রাজনীতি যা উত্থানের যে পরিকল্পনা আছে, সব কিছু মিলে তারপরেও তারা মানে মাথা নত করার জাতি না। আজ পর্যন্ত শোনা যায় না যে ইরান মাথা নত করছে। সেই জন্য এই ইরানের সাথে যখন এই
যুদ্ধটা পুরোপুরিভাবে যদি লাগে যাইতো, এই দিক দিয়ে দেখা যেত যে চীন তাইওয়ানকে দখল করে নিছে, উত্তর কোরিয়া এখানে আমেরিকার প্রায় 100-র মতন, দক্ষিণ কোরিয়াতে আমেরিকান ঘাঁটি আছে, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে দখল করে নিতে পারে। আবার জাপানে 110টার উপরে আমেরিকান ঘাঁটি আছে, চীন আবার জাপানকে দখল করে নিতে পারে। মানে এক যুদ্ধের এক বিশাল দামামা বাইরে যাইতো। তো এই ট্রাম্প প্রশাসনের মাধ্যমে আল্লাহ তাআলা কি শুভ বুদ্ধি উদয় করছে, যার ফলে বড় ধরনের বিশাল থেকে বিশাল বড় ধরনের ক্ষতি থেকে জাতিকে আল্লাহ তাআলা রক্ষা করছে। এদিক দিয়ে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সাথে সাথে পুরা বিশ্বের একদম মানে ব্যবসা বাণিজ্য উলটপালট হয়ে যেত। অকটেনের দাম বেড়ে যেত, পেট্রোলের দাম বেড়ে যেত, ডিজেলের দাম বেড়ে যেত, তেলের কারণে দেখা যাইতেছে অনেক পাওয়ার প্ল্যান্ট চলতো না। মানে এক সারা পৃথিবীর ভিতরে বিভিন্ন ধরনের এক অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। তো বাইডেন প্রশাসন আসার পরপরই সে ইরান সারা বিশ্বের ভিতরে কি ইউক্রেন গম রপ্তানি করত। গম তারা এই বিভিন্ন দেশে তারা গম বিক্রি করত, যার মধ্যে মানুষের এই কি করে কয় সরকারের চাহিদা পূরণ হইতো। আর এই যুদ্ধের কারণে কি করে এই যুদ্ধের কারণে আপনার ইউক্রেন কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এটা শুধু একমাত্র এই ভলোদিমির জেলেনস্কি, একজন ইহুদি, কট্টরপন্থী ইহুদির জন্য সে আজকে সারা বিশ্বটাকে, আজকে ইউক্রেন রাশিয়া যেদিন যুদ্ধ শুরু হয় সেদিনই আমার বাম্পা কাটছে। সেদিন থেকে আজকে পর্যন্ত এই যুদ্ধের খেসারত সারা ওয়ার্ল্ড আজকে দিতেছে। এর ভিতরে আবার যদি যুদ্ধ শুরু হয় তাহলে আরেক সমস্যা। সিরিয়াতে একটানা 20 বছর ধরে গৃহযুদ্ধ চলতেছিল, সোমালিয়াতে একটানা 20-25 বছর গৃহযুদ্ধ চলছে। এই প্রত্যেকটা যুদ্ধ বিগ্রহ সবকিছুই হইতাছে ক্ষতি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকটার মাথার ভিতরে এমন আল্লাহ তাআলা একটা বুদ্ধি দিয়েছে, আসার পরে সে কি করছে, এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে থামাই দিছে। পাকিস্তান এবং আফগানিস্তানে, পাকিস্তান এবং কাশ্মীরে যে যুদ্ধটা শুরু হয়েছিল এই যুদ্ধটাকে সে থামাই দিছে। এখন এই ইরানের যুদ্ধটাকেও সে আপাতত স্থগিত ঘোষণা করছে। তারপরে বাকি আল্লাহ পাক জানে কি ঘটনা ঘটবে। কিন্তু এই মুহূর্তে দেশের যে আবার করোনার উদ্রেক বাইরে গেছে, করোনা আবার সারা পৃথিবীর ভিতরে আবার মাথা চাড়া দিতেছে। এর ভিতরে যদি আবার যুদ্ধ হয় তাহলে মানুষের অবস্থা কি হবে। যাই হোক, সেই জন্য আমাদেরকে আসলে অনেক কিছু বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সব কিছু হবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাইলে কোনো কিছুই হবে না। সব কিছুর মালিক আল্লাহ তাআলা, আসমানের মালিক আল্লাহ তাআলা, জমিনের মালিক আল্লাহ তাআলা, এবং গ্রহ উপগ্রহ নক্ষত্র থেকে নিয়ে এভরিথিং A to Z সব কিছুর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার ইচ্ছা এবং ইশারা এবং আল্লাহ তাআলার মর্জি ব্যতীত কোনো কিছুই ঘটবে না। এটা আমাদেরকে পরিপূর্ণ বিশ্বাস এবং দিলে প্রাণে এটা আমাদের বিশ্বাস করতে হবে। এখন আমরা মুসলিম, এখন আমরা বুঝি যে আমরা তো মুসলমান হয়েছি, কিন্তু আমাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, মানুষ অন্যান্য দেশ আমাদেরকে কষ্ট দেয়। এর কারণটা কি? এর কারণ একটাই, সেটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে কোনো পরীক্ষা করতেছেন। আল্লাহ তাআলা বলছে, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে আমি অবশ্যই তোমাদেরকে এই জিনিসগুলা, এখানে লামিতাকে সকিলা ব্যবহার করেছে, অবশ্যই নিশ্চয় নিঃসন্দেহে আমি তোমাদেরকে এই জিনিসগুলা দ্বারা পরীক্ষা করব। কিছু ভয়ভীতি, অভাব অনটন, ক্ষুধা এবং বিভিন্ন ধরনের রোগ সুখ এবং পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং মানুষের দুষ্টামি, এই সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র, এগুলো দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব। আর তুমি যদি এই অবস্থার ভিতরে বলো ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আল্লাহর জন্য সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, এবং উলাইকা হুমুল মুহতাদুন, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত প্রাপ্ত হিসেবে ঘোষণা করছেন। সেই জন্য আমরা
যার যার শক্তি অনুযায়ী, যার যার ক্ষমতা অনুযায়ী আমরা সত্য কথা বলার জন্য চেষ্টা করব, এবং সত্যকে সত্য বলা এবং মিথ্যাকে মিথ্যা বলা। এখন আমি শুধু সত্যই বললাম, কিন্তু আমরে বিল মারুফ, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, আমি সৎ কাজের আদেশ করলাম এবং অসৎ কাজের নিষেধ করলাম না, এটা হবে না। আমাকে সবসময় সৎ কাজের আদেশও করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। যার যার সাধ্য অনুযায়ী, যার যার পজিশন অনুযায়ী আমাদেরকেই করতে হবে। আর এদিকে আমাদের নিজেদের চরিত্রকে পরিবর্তন করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা ওয়ার্ল্ডকে জয় করছে, সারা বিশ্ব মানবতার ফেরিওয়ালা, যাকে মক্কার মানুষগুলাকে তাকে উম্মত বলা হয়েছে, এমন কোনো কিছু নাই তাকে এমন ধরনের নিকৃষ্টতম উপাধি তাকে দেওয়া নাই, কিন্তু তার চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে সারা বিশ্বের ভিতরে সে ইসলামকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করছে। এটা একমাত্র তার দূরদৃষ্টিতা এবং তার সৎ চরিত্র এবং তার সৎ গুণাবলীর কারণে। এক মহিলা ছিল আরবের ভিতরে, সেই মহিলা সে লাকড়ি এবং টুলপা নিয়ে সে পলাইতেছে আর বলতেছে যে আমি এক আল্লাহ তাআলা বলে আমাদের সবকিছু সমস্ত সমস্যা সলভ করবে। আমাদের কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি পূজা আছে, এক একটা দিন এক এক ধরনের দেবদেবী, তারা আমাদের সমস্যাকে সমাধান করতে পারে না। আর আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সে আসছে নবী হিসেবে আর বলতেছে এক আল্লাহ তাআলাই নাকি সবকিছু করতে পারবে। তো আমি তার ভয়ে, আমি তার চেহারাও দেখবো না, আমি তার ভয়ে আমি এখান থেকে পলায়ন করতেছি। লাকড়ির বোঝা মাথায় নিছে আর সে তার রসদপত্র ঝুলিটা তার পাশে নিয়ে সে বুড়ি মহিলা সে যাইতেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়েছে। তখন বলছে, বুড়িমা তুমি কোথায় যাচ্ছ? বলতেছে যে আমি তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ভয়ে আমি পলায়ন করতেছি। সেই ধরনের উদ্ভট কথা বলতেছে যেটা কখনো গ্রহণযোগ্য না। 360টা দেবদেবী আমাদের সমস্যা সলভ করতে পারে না। আর কিভাবে এক আল্লাহ আমাদেরকে, যাকে আমরা দেখি নাই, আমরা তো একটা সুরত বানাই এগুলো পূজা করি, কিন্তু সে কিভাবে আমাদের এই সমস্ত সমস্যার সমাধান করবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু মুহাম্মদের ভয়ে পলায়ন করতেছ, তোমার লাকড়ির বোঝাটা আমার মাথায় দাও আর ওই টুলপাটা আমার কাঁধের উপরে দাও। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার উপরে লাকড়ির বোঝাটা নিল আর ওই টুলপাটাকে নিয়ে সে ওই পাহাড়ের পদদেশে অনেক দূর, যেখানে তাদের কাবিলার গোত্রের লোকজন বসবাস করে, সে ওখানে গেছে। তখন পাহাড় থেকে দেখতেছে যে ওই বুড়ি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে, আব্দুল্লাহর বেটার উপরে এইগুলা নিয়ে এসে আসতেছে। তখন তারা হতাশ হয়ে গেছে যে এটা কি করতেছে, যার বয়ে আমরা আজকে মক্কা থেকে পলায়ন করছি, আমরা যার বয়ে আজকে পাহাড়ের পদদেশে আশ্রয় নিয়েছি, আর সেই জায়গাতে মুহাম্মদকে নিয়ে আসতেছে। আর মুহাম্মদকে নিয়ে আসতেছে না শুধু, মুহাম্মদের মাথার উপরে সে কি করছে, মুহাম্মদ হইতেছে আবুল হেকেম, আবু জেহেলের আরেক নাম আবুল হেকেম, তার ভাতিজা। তার বিশাল প্রভাব ছিল যে তার ভাতিজার মাথার উপরে এই বুড়ি এইগুলা দিছে। এটা যখন তাদের কানে পৌঁছবে, মুহাম্মদ যদি ইসলাম ধর্ম গ্রহণ করছে, এটা সহ্য করবে না। তখন তারা অস্থির, একরকম নার্ভাস সিমটম তাদের কাজ করতেছে, তাদের শরীরের ভিতরে ব্লাড প্রেশার, হাই প্রেশার, একদিকে উপরের দিকে নামতেছে, ডায়াস্টোলিক, সিস্টোলিক, উল্টাপাল্টা হয়ে যাইতেছে গা। তখন যখন সে ওই জায়গায় গেল আর যাওয়ার পরে বলতেছে, এই বুড়ি তুমি এটা কি করছো, তুমি কার উপরে এই মাথার উপরে লাকড়ি বোঝা দিছ, তুমি কে চিনো? কোন আমি তো চিনি না। বলতেছে এটাই তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যার বলে আমরা এখানে পলায়ন করছি, আর তুমি তার মাথার উপরে লাকড়ির বোঝা দিছ, আর তার উপরে, তার কাঁধের উপরে এত বড় তুমি একটা বোঝা টুলপা তুমি নিয়ে তাকে নিয়ে আসছো। তখন ওই বুড়ি বলতেছে, এটাই যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হয়ে থাকে, আমি এক বাক্যে স্বীকার করে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই যদি তার সত্যি আখলাক, এটাই যদি তার সত্যি চরিত্র হয়ে থাকে, এটাই যদি সে তার মানবতা হয়ে থাকে, সে একজন মহাপুরুষ এবং সে মানব জাতির জন্য উদাহরণ। আমি এক বাক্যে মুসলমান হইলাম এবং তোমরা সবাই কালমা পড়ে মুসলমান হয়ে যাও। ওই কাবিলার সবাই তারা মুসলমান হয়ে গেছে। এটা কারণ কি? তার একমাত্র তার গুণাবলী, তার বৈশিষ্ট্য, তার যে চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে। সেজন্য আমাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য আছে, এগুলো আমাদেরকে বের করতে হবে। সবচেয়ে আমাদের যে জিনিসটা আজকে আমরা মুসলমানের ভিতরে এক অপরের শুধু মুনাফিকিয়তের ভিতরে আমরা লিপ্ত আছি।
এটা আল্লাহ তাআলা কোনোভাবেই পছন্দ করে না। আল্লাহ তাআলা নিজেই বলছে মুনাফিকরা জাহান্নামের নিচের তবকায় থাকবে, যেখানে কাফের মুশরিক থাকে তারও নিচের তবকায় থাকবে। যাই হোক, স্লিপ অফ টাং, কাইন্ডলি কোনো কথার ভিত্তিতে ভুল ত্রুটি থাকলে আমার ওখানে মোবাইল নাম্বার দেওয়া আছে এবং আমি সবসময় আমার ঠিকানা বলে দেই। আমাকে অবশ্যই অবশ্যই শুধরাই দিবেন এবং কি আমার ভুল ধরিয়ে দিবেন। কথা বললে ভুল হইতেই পারে, কারণ এখানে আমার কোনো স্বার্থ নাই। এই ভিডিওর মাধ্যমে আমার কোনো টাকা ইনকাম করা, এখানে আমার এইগুলোর প্রতি আমার কোনো উদ্দেশ্য নাই। আমার উদ্দেশ্য হইতেছে আমি যতটুকু জানি এর মাধ্যমে মানুষের কাছে সত্যটাকে পৌঁছানো, এটা আমার দায়িত্ব। যে যেখান থেকে আমার এই ভিডিওটাকে দেখতেছেন, আপনারা কাইন্ডলি আমার এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং সারা ওয়ার্ল্ডের সমস্ত জিন এবং ইনসানের আমি হেদায়েতের দোয়া করি। আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করুক, পুরা জাতিকে হেদায়েত দান করুক। তাঁবু, খিমা, কাঁচাঘর, পাকা ঘর, রাজপ্রাসাদ সব হাই লেভেল থেকে ফুটপাতের রেল লাইনের পাশে যে লোকটা শুয়ে আছে, সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। সমস্ত জিন এবং ইনসানের হেদায়েত প্রদান করুক। সারা ওয়ার্ল্ডের ভিতরে শান্তির পরিবেশ বজায় রাখুক আল্লাহ তাআলা। জলে স্থলে পাহাড়ে পর্বতে সব জায়গায় আল্লাহ তাআলা শান্তির এক পরিবেশ বিরাজ করে দেখ। এই বলে আমি আমার কথা বলা শেষ করলাম। আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হই, আইন হাতে তুলে না নিই। আসসালামু আলাইকুম।